আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। সুন্দরবনে বাড়ছে গোপনে হরিণ শিকার। ভারত থেকে হাজার কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে রায় প্রদান শুরু হয়েছে। রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচন দেয়া সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেয়া ঠিক হবে না। এবারে জেলা সংবাদ। শীতের মৌসুমে সুন্দরবন সংলগ্ন খালের পানি শুকিয়ে যায়, যে কারণে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে হরিণের পাল। এই সুযোগ কাজে লাগিয়ে গোপনে হরিণ শিকার বাড়ছে। বনের আশপাশের এলাকার শিকারীরা বেপরোয়া হয়ে নিয়মিত হরিণ শিকার করে গোপনে মাংস বিক্রি করেন। গরু খাসির মাংসের তুলনায় হরিণের মাংসের দাম কম হওয়ায় সুন্দরবন সংলগ্ন এলাকায় এ বন্য প্রাণীর মাংসের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এ সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে শিকারীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অন্যতম আকর্ষণ চিত্রা হরিণ, কিন্তু চোরা শিকারীদের হাতে দিনের পর দিন নিধনের ফলে কমছে হরিণ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এতে খরচ হবে 1,137 কোটি টাকা। গেল রোববার সংস্থাটির পরিচালনা পর্ষদের 1000তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে এই ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। জানাবো খেলার খবর। চলমান বিপিএলে আগে থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। নামে দুর্বার রাজশাহী হলেও বড় কোনো তারকা না থাকায় দর্শকদের কাছে পরিচিত দুর্বল রাজশাহী নামে। ব্যাটিংয়ে এনামুল ইয়াসিররা সামলে নিলেও বোলিংয়ে তাসকিনকে সঙ্গ দেওয়ার কেউ নেই। এমনকি বিদেশি কোটাও পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে একজন বিদেশি বোলারের অভাব পূরণ করতে টুর্নামেন্টের মাঝপথেই কামিন্সকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। নামটা শুনে অনেকেই মনে করতে পারেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, কিন্তু না, রাজশাহী দল নিয়েছে ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্সকে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। প্রায় 23 বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকায় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চীন মৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালের
10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সফিউদ্দিন। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। সুন্দরবনে বাড়ছে গোপনে হরিণ শিকার। ভারত থেকে হাজার কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।